শুভ দুপুর। দেখো দুপুরবেলা থেকে শুরু করলাম, সকালে অন্য কাজ করছিলাম, তা দুপুরে দেখো সয়াবিন রান্না করেই শুরু করে দিলাম ভিডিওটা। অন্য কিছু রান্না করেছি, সেগুলো তোমাদেরকে আর শেয়ার করছি না। দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে আমি বিড়ির পাতা কাটতে বসে গেছে। আর এদিকে দেখো আমার দেওরের মেয়ে, আমার মেয়ে ছাদের উপরে খেলতে শুরু করে দিয়েছে। সেই মাটি দিয়ে পুতুলের কি বানাচ্ছে, তো সেগুলো আমাকে দেখতে দিচ্ছে না। আর ওইদিকে দেখো আমার আর এক দেওরের ছেলে মেয়েরা ওখান থেকে টাটা দিচ্ছে। সবাই ছাদের উপরে কম বেশি বসে খেলা করছে, আর আমি এ পাশটায় বসে, ছাদটা তো অনেকটা এরিয়া নিয়ে, সেজন্য ওরা এই কর্নারটায় খেলছে আর আমি ওদিকে বসে বসে কাজ করছি। দেখো তাঁবু দিয়ে ছাদের উপরে অনেক কাঠটার সব ঢাকা রয়েছে, সেই জন্য একটু কেমন এলোমেলো দেখাচ্ছে। তবুও এখনও ওখানে বসেই খেলা করবে, ওরা ঠিক করলো, তো তার জন্য ওখানেই বসে রয়েছে। আর আমি ছাদের ওই প্রান্তে বসে রয়েছি, ওই প্রান্তে বসে বসে পাতা কাটছি। আর এরা পুতুলের মাটির কী জিনিস বানিয়েছে দেখো, কাদা গোলা মগের ভিতরে কি করেছে অবস্থা। আর আমার ছোটো মেয়েটা শুধু দুষ্টুমি, দেখো কি শিব ঠাকুর না কি বানিয়েছে, বানিয়ে তাই নিয়ে বসে বসে এই করছে। দেখো বন্ধুরা কি করছে আমার মেয়েটা, দুনিয়ার আবুর জন্য খেলা খেলছে আমার মেয়েটা, আর বসে বসে ওই মোবাইল করছে, তা দেখছে। দেখো এই দিক দিয়ে সে ছাদের উপর থেকে সবই নিচে দেখা যাচ্ছে, সব গাছ, জল, আমাদের ঘরের পেছনেই জল। ওই নোংরাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব জলের উপরে ভেসে রয়েছে, এত পরিমাণে জল হয়ে গেছে, ঘরের কাছে কাছে জল এসে গেছে। আর দেখো ইটগুলো সব সারি সারি দেওয়া রয়েছে। আর ওই কর্নারটায় বসে আমি বিড়ির পাতা কাটছি, অনেক দিন পরে বিড়ির পাতার কাজ নিয়ে এসেছি, তা ছাদে এসেই কাটতে শুরু করে দিলাম, কারণ ওই ইটগুলো কিন্তু পাশেই গাঁদবে। তো না কী করবো, কিছু না একটা পেছনে কিছু একটা না হেলান দিলে ভালো লাগে না, তার জন্য ইটেই হেলান দিয়ে বসে রয়েছি। আজকে বিকালে তাল গুলবো, জানো বন্ধুরা, তোমরা কমেন্টে বলো তোমরা কি তাল খেয়েছো। আমি আজকে তালের বড়া বানাবো, তা তোমাদের সঙ্গে তোমাদের সেটাও পাঠিয়ে দেবো, তোমরাও খেও বন্ধুরা। কারণ এখন একটু পরিষ্কার রয়েছে, সেই জন্য উপরে বসে পাতা কাটছি। একটু বেলা যখনই ডুবে যাবে তখন নিচে যাব, নিচে গিয়ে তালের বড়াটা বানিয়ে নেব। আর দেখো বিকালের ইয়েটা, আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। আর এদিক দিয়ে অন্ধকার হয়নি, কিন্তু এমনি ছবিটা একটু কেমন অন্ধকারই দেখাচ্ছিল, সূর্যটা এখনও পুরো ডোবেনি। আর আমাদের বাড়ির লোকও দেখো চলে আসলো ছাদে, কোথাও গেছিলো জন্য সেখান থেকেই চলে আসছে। উপরে এসে ও একটু বসে নিল ইটের উপরে, বসে বসে কথা বলছে। কোথায় গিয়েছিল আমার মনে পড়ছে না, সেটা তোমাদের আমি বলতে পারছি না, যে কিছু একটা বলছে। তা দেখো বেলাটাও ডুবে এসছে, আমি নিচে চলে এসে তালটা গুলে নিলাম। তাল গুলে নিয়ে দেখো গামলায় তোমাদের রেখে দিয়েছি। এবার তালের ভিতরে দেখো এই যে কি দিয়েছি জানো তো বন্ধুরা, চালের গুঁড়ো দিয়েছি, সুজি দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে একসঙ্গে সবকটাকে এখন মিশিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য। কেননা সুজিটা একটু ফুলতে চাই, চিনিটা একটু গলতে চাই, তার জন্য এরকম করে রেখে দিয়ে আমরা কিছু সময়ের জন্য এরকম করে রেখে দিয়ে তারপরে বড়াটা বানাবো। তার জন্য দেখো সব দিয়ে দিলাম। চালের গুঁড়োটাও কিনে নিয়ে এসেছি, যে তোমাদের কাছে ঘরে চালের গুঁড়ো নেই, তা হাত দিতে আর ভালো লাগছে না, অনেক সময় হাত দিয়ে কাজ করেছি, তো তার জন্য চামচ দিয়ে, আমাদের বাড়ির লোক দেখো চামচ মানে হাতা দিয়ে ওটাকে মিশাচ্ছে। দেখো মিশানো হয়ে গেছে। এবার এদিকে যে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি বড়াগুলো বানানোর জন্য, কড়াইতে তেল দিয়ে, আর এদিকে নিয়ে বসে রয়েছি, এখনই বানানো হয়ে যাবে। তা তোমাদেরও দেখাবো। দেখো আমার এই যে তালের বড়াগুলো কড়াইতে দিয়ে দিয়ে দেখো বানানো প্রায় হয়ে আসছে। কারণ কি যেন আমি অল্প অল্প দিয়েছি, কারণ ওই জুড়ে জুড়ে যায়, আমার ভালো লাগে না, সেজন্য একটু অল্প অল্প দিয়ে ভাজলে এই বড়াগুলো খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো আজকের ব্লগটা